যে গান বিশ্লেষণ না করতে পারে, যে গান গায় গান বিশ্লেষণ করতে পারে না, তার কাছে গান মজা লাগবে না। আর যে গান গায় সে যদি গান বিশ্লেষণ করতে পারে তাহলে তার কাছেও এই গানটা মজা লাগবে। আমার গান যদি আমার কাছে ভালো লাগে তাহলে পাবলিসিটির কাছেও ভালো লাগবে। আচ্ছা বোন, গানটা যে গাইছো এটা তো আর না বুঝছে গাইছো না। এক একটা পদ্মা থেকে আর একটা পদ্মার দূরত্ব 500 বছরের রাস্তা। এটা কেমনে সায়ার করতে হয় আমি এইগুলি কোনো জিজ্ঞাসা করব না, এটা তোমার গানের পয়েন্ট, তুমি একটু বলবা। এই যে 1 থেকে 7টা পদ্মা, এই 7টা পদ্মার 1 থেকে 7টা পদ্মার নাম কি? খালি নামটি করলেই আমি বুঝবো যে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মায়া যে রানী হে আসলে বিনোদিনী। তো যাক, অনেক সুন্দর গান করেছেন, অনেকগুলো প্রশ্নও করেছেন। আসলে আমি তো পালা গানের শিল্পীও না, আমি পালা গান করিও না। দাদা ভাই বলতেছে তো ভালো লাগছে, অনেক সুন্দর গান করেছেন। আসলে প্রশ্নমূলক গান আমাকে প্রথমেই গান দিয়েছে। আমি তো গান একটা প্রোগ্রামে গান করতেও কিন্তু একটা সময় লাগে, একটা গান ঠিক করতেও কিন্তু একটা সময় লাগে। আমি বলেছিলাম তো দাদা ভাই আপনি আগে গান করেন, বলছে তুমি আগে গাও। তো যেহেতু আমি প্রথমেই দাঁড়িয়েছিলাম, অনেকগুলো প্রশ্ন করেছেন, আমি একটা গান করে নিই, তারপরে কথাগুলো বলবো। যদি ভুল ত্রুটি হয়ে যায় সকলে ক্ষমা করবেন। ধন্যবাদ সকলকে। আর যেহেতু আমার সবিন্দা আছে নাকি, উনি কিন্তু হাবিল দাদার পক্ষ নিচ্ছে, আজকে কিন্তু আমার পক্ষ নিতে হবে নাকি। আর আমার রফিকুল মেম্বার ভাই কই গেল? ও আমার পিছনেই আছে, বলেছে তুমি আমার নাম করনি, তোমার কিন্তু বিপদ আছে সামনে। বাবা আমি তো গান শেষ করে যাবো কুষ্টিয়ায়, বিপদ করলে কুষ্টিয়ায় যাইও। তো যেহেতু অনেক সুন্দর গান করেছে আমার দাদা ভাই, খাজা বাবার গান করেছে, আমি প্রথমেই একটা গান রাখবো আমার কুষ্টিয়া লালন সাইজির নামে, তারপরেও একটি খাজার গান রাখার চেষ্টা করব। ধন্যবাদ। আর জুয়েল সাধু আছে কিন্তু বিটলামি করতেছে, জুয়েল সাধুর হবে পরে। ডি সারবে না, সি সারবে। ও ভাই আপনার হাবিল ভাই 500 টাকা দিয়েছে, আমি তখন ডাবল দিব, তো ভালো করে ভালো হয়। ভববারের কর্ণধর গুরু বিনে বান্ধব নাই রে। আসলে আমি মূলত বেহালা বাজানো খুব একটা ভালো জানি না, আমি শিখতেছি। তো যদি সামনে কোথাও এই অঞ্চলে প্রোগ্রামে আসতে পারি তো সামনে অবশ্যই আমি বেহালা নিয়ে আসবো, কারণ আমি বেহালা কেবল হাতে ধরেছি, আমার উস্তাদ আমাকে শেখাচ্ছে, কেবল সারেগামা আমি শিখিয়ে বাজাতে পারি। তো যদি নেক্সটে প্রথম দিন প্রোগ্রামে আমার কপালে সৌভাগ্য হয়, বাবা এখানে আমাকে আবার নেয়, তখন আমি বেহালা দিয়ে অবশ্যই আপনাদের গান শোনাবো, আমি কথা দিয়ে গেলাম। কারণ আমার দাদা ভাই অনেক সুন্দর বেহালা বাজায়, উনি অত্যন্ত ভালো গান করে থাকেন। আমি কিন্তু উনির আসলে একজন ভক্ত, আমি উনির একটা গানও করেছিলাম অনেক সুন্দর, সেখান থেকে আমি বলে গেলাম। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায় সকলে ক্ষমা করবেন।